লঞ্চটা ছেড়ে দিল আর এবার যাচ্ছি। আর এই বন্ধুরা, এই হচ্ছে গঙ্গার ধার আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন লঞ্চ দিয়ে নেমে আমি যাচ্ছি এবার এই বাইরের দিকে বেরোতে। দর্শন করলাম আর এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই। এই সাইডেও অনেক মন্দির আছে। বাইরে যে নাট মন্দির আছে, এখানেও তোমরা বসে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর শ্রাবণ মাস পড়েই গেছে, আর শ্রাবণ মাস মানেই হচ্ছে শিব ঠাকুরের দর্শন। আর সেই নিয়ে আমি আর একটা শিব ঠাকুরের মন্দিরে চলে এসেছি ফাইনালি। আর এই মন্দিরটা মানে খুবই পুরনো মন্দির, তাও আমাদের কলকাতার লোকদের জন্য নতুন। কেন কি আমরা কলকাতায় এত মন্দির আছে যে সব মন্দির আমরা ভিজিট মানে সময় না আসলে করতে পারি না। তাই আজকে ফাইনালি আমি চলে এসেছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি এই মন্দিরটা দর্শন করতে আসবো, তাই আমি আজকে সময় বার করে নিশ্চয়ই চলে এসেছি। ঠিক আছে, তা আমি প্রথমবার এসেছি আর কোথায় আছে এই মন্দিরটা সব ডিটেলস দেবো, তোমরা কিভাবে আসবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওর সাথে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে? তোমরা হাওড়া হয়েও আসতে পারো, তাছাড়া আমি আজকে চলে এসেছি মাঝারহাট হয়ে। আমি মাঝারহাট হয়ে চলে এসেছি শোভাবাজার আহরিটোলা। আর তোমরা ট্রেন ধরে এখানে দমদম বা মাঝারহাট দিয়ে শোভাবাজার আহরিটোলা নেমে তারপর এখানে ফেরিঘাট আছে, শোভাবাজার আহরিটোলা ফেরিঘাট ধরে তোমরা ওই যে ওই পারে মন্দিরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। দেখো, তোমাদের যদি আমি ক্লোজ করে দেখাই, দেখতেই পাচ্ছ এই যে এই মন্দিরটা, শিব ঠাকুর দেখতেই পাচ্ছ কত বড়। তা আমি অনেক দিন ধরেই এই মন্দিরটা দেখছিলাম, তো ফাইনালি আজকে যাচ্ছি। তা আমি হচ্ছে শোভাবাজার ফেরিঘাট ধরে এখন ফেরিঘাট দিয়ে লাঞ্চ ধরে তারপর ওই পারে যাব। তা চলো এখন শোভাবাজার ফেরিঘাটে চলে এসেছি আর দেখি কখন কি লঞ্চের টাইম আছে। শ্রাবণ মাস পড়ে গেছে বলে দেখতেই পাচ্ছ যে ভূতনাথ মন্দির এই রাস্তাতেই পড়ে সোজা গিয়ে। তা আমি তোমাদের ভূতনাথ মন্দিরের ভিডিও দেখিয়ে দিয়েছি অলরেডি। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে শ্রাবণ মাসে। আর তোমরাও আসো বাবা ভূতনাথের দর্শন করতে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। এবার আমি যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে আর দেখি কখন লঞ্চ আছে, তোমাদের সব কিছু ডিটেলস দেবো ভিডিওতে। তা তোমরা ভিডিওর সাথে থাকবে। ঠিক আছে, তাহলে চলো। এখান দিয়ে তোমরা বাঁধাঘাটের টিকিট পেয়ে যাবে আর টিকিটের মূল্য হচ্ছে 9 টাকা। ঠিক আছে, তা আমি ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি আর টাইমটাও দেওয়া আছে, তোমরা পজ করে দিয়ে দেখে নেবে কখন টিকিট দেওয়া হয়। ঠিক আছে, এবার চলো আমি টিকিট নিয়ে নিয়েছি, এবার যাব লঞ্চে করে বাঁধাঘাটের দিকে। লঞ্চটা ছেড়ে দিল আর এবার যাচ্ছি। আর এই সকাল সকাল এই গঙ্গা হয়ে যাচ্ছি, মানে গঙ্গা দেখতে দেখতে এত দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব দারুণ, বর্ষাকাল ওয়েদার, আর খুবই ভালো লাগছে সত্যি। তা দেখতেই পাচ্ছ এই যে হাওড়া ব্রিজ, আর আমরা হচ্ছে ওই যে ওই ঘাটে নামবো। দেখতে পাচ্ছ একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এখানেই আমরা নামবো। তারপর ওখান দিয়ে জাস্ট পায়ে হেঁটে 10 মিনিটে আমরা পৌঁছে যাবো ওই মন্দির। আর দেখতেই পাচ্ছ এই শিব ঠাকুরটা আমি অনেক দিন ধরে নোটিস করছিলাম, এত বড় শিব ঠাকুর। এই পাশে দেখো কত হাইট লাগছে, যখন সামনে যাব তখন তো মানে বলার মতন না। তা চলো ফাইনালি এই জার্নিটা তোমরা একবার করো, জলের পথে যেও, নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওর সাথে থাকবে। হ্যাঁ, এখন লঞ্চ দিয়ে নেমে আমি যাচ্ছি এবার এই বাইরের দিকে বেরাচ্ছি। আর সব ডিটেলস দেবো তোমরা কিভাবে যাবে। আমিও প্রথমবার যাচ্ছি, তাই একটু জিজ্ঞেস করে যাবো। আর বেশি সময় লাগে না, লঞ্চ থেকে নেমে জাস্ট পায়ে হেঁটে তোমরা 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যাবে মন্দিরে। তাহলে চলো দেখি কতক্ষণ সময় লাগে। বন্ধুরা, আমি এই রাস্তা ধরে সোজা এলাম, 5 মিনিট লাগলো। আর এই হচ্ছে মন্দির, আর এটা মন্দিরের হচ্ছে মেন গেট। দেখতে পাচ্ছ শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, মন্দিরের নাম হচ্ছে এটা। আর দেখতেই পাচ্ছ রাস্তার ওপরে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার ভেতরে প্রবেশ করি। আর খুবই সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের আমি যদি দেখিয়ে দিই, এখানে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা কখন আসবে, মন্দির কটা অবধি খোলা থাকে। সকাল 5:30 থেকে 12টা, আর সন্ধ্যে 4টে দিয়ে 9টা অবধি এই মন্দির খোলা থাকে। ঠিক আছে, আর সব নিয়ম ফিয়মও দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে চলো ভেতরে প্রবেশ করি। আর দেখতে পাচ্ছ প্রবেশ পথটা এত দারুণ, দেখতে পাচ্ছ দুদিকে গাছপালা লাগানো, আর এত চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, আর সামনেই মন্দির আছে, দেখতেই পাচ্ছ। আর সকালের টাইম বলে খুবই এখন মানে নিঃশব্দ লাগছে আর খুব ভালোও লাগছে। ঠিক আছে, এটা
এটাই হচ্ছে মন্দিরের ফ্রন্ট যে জায়গাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর গাছ পাছ দিয়ে সাজানো আর খুব দারুণ লাগছে। আর মিডিলে একটা ঝর্ণা আছে, হয়তো সন্ধেবেলায় এনারা চালায়। তা দেখতে পাচ্ছ কত গাছপালা ফুল দিয়ে পুরো ফ্রন্টের যে সাইডটা দেখতে পাচ্ছ, এত দারুণ লাগছে। আর এদিকে তোমরা একটা দোকান পেয়ে যাবে, তোমরা যদি পুজো দিতে চাও তাহলে সব সামগ্রী তোমরা এখান দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তা চলো আমি এবার যাচ্ছি মন্দিরের দিকে। আর খুব দারুণ লাগছে, দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে বলে এখন অনেক ভক্তরাই পুজো দিতে আসছে ঠাকুরের। তা চলো এবার মন্দিরে প্রবেশ করব আর তোমাদের পুরো ঘুরে দেখাবো, মন্দিরের চারিদিকে পুরো সব ঘুরে দেখাবো, ঠিক আছে। মন্দির আর এটাই হচ্ছে প্রবেশদ্বার। আর চলো এবার দেখতেই পাচ্ছ সব পরিষ্কার হচ্ছে মর্নিং টাইম বলে। আর বহু ভক্তরা আজকে পুজো দিতে এসছে। তা আমি একদিন আসবো পুজো দিতে, আমি আজকে জাস্ট এমনি ঘুরতে এসি। আর আমি আসবো ফ্যামিলির সাথে, তারপর আমি পুজো দিব ঠাকুরের। আর দেখতেই পাচ্ছ সব ভক্তরাই পুজো দিচ্ছে আর খুব দারুণ লাগছে। কিন্তু মন্দিরের ভেতর সাইডটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ একটা ঠাকুর আছে, আর এইদিকে হচ্ছে শিব ঠাকুর। আর এই যে ভোলে বাবা, সবাই জল ঢালছে, মর্নিং টাইম পুজো দিচ্ছে সবাই। আর এইদিকে একটা বৈষ্ণোদেবী না, লক্ষ্মী গণেশের একটা মন্দির আছে। বাইরে যে নাট মন্দির আছে, এখানেও তোমরা বসে ঠাকুরের নাম জাপ করতে পারো। আর এমনিও তোমরা বসতে পারো, খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ অনেক ভক্তরাই সকাল টাইমে পুজো দিতে এসছে। আর শ্রাবণ মাস পড়ে গেছে বলে একটু তো ভিড় হবেই, তা দেখতেই পাচ্ছ। আর এইদিকেও অনেক মন্দির আছে, তো ওইদিকেও ঘুরে দেখবো, সব দেখাবো তোমাদের, ঠিক আছে। মন্দিরের বাইরের সাইডটা যদি তোমাদের দেখাই, দেখো এদিকে একটা নন্দী মহারাজ আছেন। তা আমি তোমাদের এই বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি ছোটোর মধ্যে। আর বাইরের পোর্শনটাও কিন্তু দেখতে মন্দিরে খুবই ভালো লাগে। আর সব দিয়ে হচ্ছে মেন ফ্যাক্ট যে এই মন্দিরের একদম গঙ্গার ধারে বলে বেশি আকর্ষণীয় লাগে। আর সব দিয়ে যে বিশেষ কথা, এই যে শিব ঠাকুর, এইটাই হচ্ছে বড় বিশেষ কথা এই মন্দিরে। এই 51 ফুটের যে শিব ঠাকুর, তোমরা এখানে আসলে এটা দেখতে পারবে। আর এই শিব ঠাকুরটা আমি অনেক দিন ধরে ওই পারে দেখতাম মন্দিরে, যখন আমি ভূতনাথ মন্দির বা মোটা মহাদেব মন্দিরে আসতাম। তা আমি ভাবতাম যে এই মন্দিরটা আমি একবার যাবো। তো ফাইনালি আজকে চলে এসেছি। তা শিব ঠাকুরের দর্শনও পেয়ে গেছি, দেখতে পাচ্ছ সকাল সকাল। তা দেখতেই পাচ্ছ কত হাইট। আর খুব বিশেষ যে কথা হচ্ছে এই মন্দিরে এই শিব ঠাকুর। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা আছে শ্রী বাগেশ্বর নম মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। যখন প্রণব মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন তখনই এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 13ই ডিসেম্বর 1953, ঠিক আছে। তা এই মন্দিরটা তখনই স্থাপনা হয়েছিল, পুরো ডিটেলস এখানে দেয়া আছে। আর এই যে 51 ফুটের শিব ঠাকুর, এটা তোমাদের বলেই দিলাম। তা এই হচ্ছে মন্দিরের এই পেছন সাইডটা, এই যে গঙ্গা। আমি ওই যে ওই ঘাট হয়ে আসলাম, শোভাবাজার আড়িটোলা ফেরিঘাট হয়ে আসলাম। আর তোমরা গরমকালে এই গঙ্গার ধারেও বসতে পারো, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখানেও বসে গরমকালে সময় কাটাতে পারো। আর মর্নিং টাইমে খুব দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এবার চলে যাব ওইদিকেও দেখতে পাচ্ছ কত মন্দির দেখতে পাচ্ছ। এদিকে তোমাদের যদি দেখাই ফ্রন্ট থেকে, তা দেখতেই পাচ্ছ যে শিব ঠাকুরের একটা মূর্তি, তাছাড়া মানে সরস্বতী ঠাকুর, অনেকই ঠাকুর দেবী দেবতা দিয়ে আগের সাইডটা সাজানো হয়েছে। আর এইদিকেও অনেকগুলো মন্দির আছে। তা চলো ফাইনালি এর ভেতরে যাব। আর তোমাদের যে বলছিলাম, এখানের আরেকটা মেন ফ্যাক্ট হচ্ছে তোমরা ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ এখানে দেখতে পারবে। তা চলো ওইটাও তোমাদের দেখিয়ে দিই। আর এই যে ফ্রন্ট সাইডটা, এর ভেতর হয়ে যেতে হবে, ঠিক আছে।
বন্ধুরা এই হচ্ছে গঙ্গার ধার, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে কিন্তু যেতে ইচ্ছা করছে না। আর খুবই দারুণ মন্দির, কিন্তু আমি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, ফাইনালি আজকে এসি। আর তোমরা 12টা জ্যোতির্লিঙ্গরও দর্শন করে নেবে এখানে, খুবই দারুণ লাগে দেখতে কিন্তু। ঠিক ঠিক আছে, তা চলো, এই হচ্ছে মন্দির, তোমরাও আসো শ্রাবণ মাসে বাবার দর্শন করতে। ফাইনালি আমি ভেতর প্রবেশ করছি, আর এই জায়গাটা দেখো গুফার মতন বানানো, খুবই দারুণ লাগছে। আর ফাইনালি আমি চলে এসেছি ভারতের যে 12টা মানে জ্যোতির্লিঙ্গ। আমি তো সব দেখিনি, তাই এখান দিয়ে সবগুলো একটু দেখে নিই কেমন দেখতে। তা প্রথম যেটা হচ্ছে এখানে দেখে নাও, ঘুমেশ্বর, মহারাষ্ট্রে যেটা আছে, তা তোমরা পড়ে নিও, এই ডিটেলস এখানে সব দেওয়া আছে। আর এই হচ্ছে শিবলিঙ্গ, আর পুরো কাঁচ দিয়ে কিন্তু বন্ধ আছে, তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। তা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঘুমেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গ। তারপরে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই বিশ্বনাথ। ঠিক আছে, বিশ্বনাথ যেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশে এই মন্দিরটা, এটাও দেখে নাও, তোমরা দর্শন করিয়ে দিই। জ্যোতির্লিঙ্গ যদি দেখিয়ে দিই, তা দেখতেই পাচ্ছ সব কিন্তু যেই জ্যোতির্লিঙ্গগুলো ওই মন্দিরে আছে অরিজিনাল, সব তোমরা এখানে ওইটাই দেখতে পারবে। আর মন্দিরটা তোমাদের যে মন্দিরের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিই এই ধরনের, তা দেখে নাও। তারপর এদিকে হচ্ছে ওঙ্কারেশ্বর, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, এটা এমপিতে আছে। আর এই যে জ্যোতির্লিঙ্গ দেখো, 5টা যে সাপ ঘিরে মানে উপর দিয়ে যে করা আছে, পুরো এমনি তোমরা দেখতে পারবে গেলে। ঠিক আছে, আর এই মন্দিরটার স্ট্রাকচারটা হচ্ছে দেখে নাও এই ধরনের। তার ঠিক পাশেই হচ্ছে ভীমাশঙ্কর। ঠিক আছে, ভীমাশঙ্কর, হ্যাঁ, সে এটা হচ্ছে তোমাদের বলে দিই আমি, মহারাষ্ট্রেই এটা পড়বে। ঠিক আছে, ভীমাশঙ্কর। আর এই যে এই জ্যোতির্লিঙ্গটাও তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, আর তার ঠিক পাশে এদিকে তোমাদের দেখিয়ে দিই নাগেশ্বর, এটা হচ্ছে গুজরাতে। গুজরাতে এই মন্দিরটা তোমরা দেখতে পারবে। এই দেখে নাও স্ট্রাকচারটা বাইরে দিয়ে। আর এটাও হচ্ছে যে 5টা সাপ বললাম না, ওই জ্যোতির্লিঙ্গ যেটা দেখালাম তোমাদের আমি, ওঙ্কারেশ্বর, অমনি হচ্ছে এখানেও দেখতে পারবে তোমরা। আর তার ঠিক পাশে তোমাদের আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে রামেশ্বর, এটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ুতে এই মন্দিরটা আছে। আর এই মন্দিরটা কিন্তু দেখতে খুবই দারুণ, দেখো 2 কালারে, একটা হচ্ছে তোমাদের অফ হোয়াইট আর একটা হচ্ছে ব্লু কালারে এই মন্দিরটা কম্বিনেশন করে দেয় না, এইরকমই হবে হয়তো। তা এখান দিয়ে আমি দেখে নিচ্ছি, আমি যখন যাব তখন নোটিস করব। আর সব জায়গায় তো যাওয়া পসিবলও নেই বলতে গেলে, তো এখান দিয়ে আমি দর্শন করে নিচ্ছি। তার পাশেই হচ্ছে দেখে নাও ব্যাদনাথ ধাম। ব্যাদনাথ ধাম তো আমাদের মানে অনেকবারই যাওয়া হয়ে গেছে, তা বাবা ব্যাদনাথের দর্শন করে নিলাম। আর যেটা হচ্ছে দেওঘর বলতে গেলে ঝাড়খণ্ডে। ঠিক আছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছ দেওঘর ঝাড়খণ্ড। আর এইদিকে দেখে নাও, এদিকে হচ্ছে তোমার পড়বে কি ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে, এটাও মহারাষ্ট্রে। বেশিরভাগ জ্যোতির্লিঙ্গ আমাদের মহারাষ্ট্রেই আছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মন্দির। আর এই যে হচ্ছে দেখে নাও, এটা জ্যোতির্লিঙ্গ বলতে গেলে অন্য রকমের, দেখতেই পাচ্ছ। মানে আমি প্রথমবার দেখছি এমনি, তা তোমরা যদি দেখেছো এমনি তাহলে নিশ্চয়ই কমেন্ট করো, নিশ্চয়ই এমনি ধরনেরই হবে, জানি না। আর এদিকে দেখতে পাচ্ছ কেদারনাথ। কেদারনাথ তো মানে স্বপ্ন বলতে গেলে সবারই যাবার। এই হচ্ছে কেদারনাথের স্ট্রাকচার, আর এইটা হচ্ছে যে উত্তরাখণ্ডে। আর এই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, দেখে নাও, খুব দারুণ কিন্তু কেদারনাথের জ্যোতির্লিঙ্গ মন্দিরটাও দারুণ। এইদিকে দেখতে পাচ্ছ মল্লিকা অর্জুন। ঠিক আছে, মল্লিকা অর্জুনের যে মন্দির, খুবই সুন্দর, এটাও গোল্ডেন আর একটু অরেঞ্জ, হালকা অরেঞ্জ কালারে এই মন্দিরটা। আর এই যে জ্যোতির্লিঙ্গ দেখে নাও, খুবই দারুণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এটা হচ্ছে মহাকালেশ্বর, এটাও হচ্ছে এমপি উজ্জৈন। ঠিক আছে, এই মন্দিরটাও কিন্তু খুবই দারুণ দেখতে, দেখতেই পাচ্ছ 2 রকম কালারে। আর এইদিকে হচ্ছে এদিকে তোমাদের সোমনাথ। ঠিক আছে, সোমনাথ গুজরাতে, এটাও হচ্ছে দেখে নাও
এই হচ্ছে লাস্ট। তা এটাই হলো এখানকার 12টা জ্যোতির্লিঙ্গ। তা দেখতেই পাচ্ছ, সব তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই ঘুরিয়ে। হ্যাঁ, খুবই দারুণ কিন্তু, মানে আমি 12টা জ্যোতির্লিঙ্গর দর্শন করে নিলাম কলকাতায়, আর যখন যাব সেটা তো ভাগ্যর ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মন্দির, আর খুব ভালো, কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই দারুণ লাগছে, দেখো এত সুন্দর জায়গা। আর তোমরাও আসো শ্রাবণ মাসে বাবার দর্শন করতে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এক্সিট, চলো এবার বাইরের দিকে বেরোবো। দর্শন করলাম, আর এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই। এই সাইডেও অনেক মন্দির আছে। প্রথমে আছে তোমাদের যদি দেখিয়ে দিই, এটা সামনে দিয়ে দেখি, এটা কি ঠাকুর বুঝতেই পারছি না, কিছু নামও লেখা নেই। যাই হোক, তোমরা যদি জানো নিশ্চয়ই কমেন্ট করো। দেখতেই পাচ্ছ এই এখানে একটা ঠাকুর আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছ এদিকে ঠাকুরমশাই আছেন, পুজো করাচ্ছেন। আর এইটা হচ্ছে তোমাদের খাটু শ্যাম যে ঠাকুর হয়, ওইটাই হচ্ছে। তা দেখে নাও, এটাও দর্শন করে নাও। তারপর এইদিকে কিছু নেই, এদিকে কিছু নেই। এদিকে তোমরা প্রসাদ যদি কিনতে চাও, ঠাকুরকে প্রসাদ দিতে চাও, তাহলে এখানে তোমরা কিনতে পারো। তাছাড়া এদিকেও একটা মন্দির আছে, রাধা কৃষ্ণ, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর লাস্ট একটা ঠাকুরের মন্দির, যেটা হচ্ছে এটা বলতে গেলে হ্যাঁ রাম সীতা, ঠিক আছে। আমি যতটা জানি তোমাদের বলে দিলাম। আমি সব মন্দিরের মানে সব ঠাকুরের নাম বুঝতে পারিনি, তাই বলতে পারিনি, ঠিক আছে। তা তোমরা নিশ্চয়ই জানলে কমেন্ট করো। এই হচ্ছে পুরো জায়গাটা বাইরের, আর খুবই দারুণ। ওই যে গঙ্গা, খুবই সুন্দর জায়গা, দেখো তোমরা একদিন এই জায়গা ঘুরতে আসতে পারো, খুবই দারুণ জায়গা। আর এই যে মন্দির, এদিকে ওই যে 51 ফুটের শিব ঠাকুর, খুব দারুণ জায়গা। এখানে মানে বসলে তোমাদের আর উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর একটা জায়গা। এই ছিল হাওড়া শালকিয়া শিব মন্দির ভিডিও। আর আমি প্রথমবার আসলাম, আমার কিন্তু খুবই ভালো লাগলো। তোমরাও আসো শ্রাবণ মাসে ফ্যামিলিদের সাথে বাবাকে পুজো দিতে, আর খুবই ভালো লাগবে। তোমরা ইভিনিং মর্নিং যে টাইমেই আসো, তোমাদের কিন্তু ভালো লাগবে, এটা কথা দিচ্ছি, ঠিক আছে। তা আমার প্রথমবার এসে খুবই ভালো লাগলো, আমি আর একবার আসবো ফ্যামিলির সাথে। তা চলো, সব ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি কীভাবে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, ঠিক আছে। জয় ভোলে বাবা।